আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দারুন নাইম সিদ্দিকী একাডেমিতে প্রতি সপ্তাহে যেমন কোরআনের কিছু অংশ নিয়ে আলোচনা করা হয়, সেই রকমভাবে হাদিসের কিছু অংশ নিয়েও আলোচনা করা হয়। তাই আজকের আমাদের আলোচনার বিষয় হলো রাহে সুন্নত পার্ট নম্বর 13। আল্লাহ রাব্বুল আলমিনের যে নেয়ামত, খানা বা খাওয়া দাওয়া, সেই খাওয়া রুটি রুটি হোক অথবা ভাত হোক, সেই খাওয়া সময় আল্লাহ রাব্বুল আলমিনের যে শুকরিয়া আদায় করা এবং আল্লাহ রাব্বুল আলমিনের কৃতজ্ঞতা প্রকাশ করা, সেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি জানাচ্ছেন। যে সর্বপ্রথম খানা সামনে আসলে একটা দোয়া পড়তে হয়, যে দোয়া এই সামনে দেওয়া রয়েছে, আল্লাহুম্মা বারিক লানা ফি মা রাযাকতানা ওয়াকিনা আযাবান নার। আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়াকিনা আযাবান নার। এখানে একালিফ টান হবে, গুন্না হবে। এখানে আজা আলিম মাদ্দা টান হবে, এখানে আলিম মাদ্দা টান হবে। রাযাক দানা, এখানে আলিম মাদ্দা টান হবে। আল্লাহ, এখানে খাড়া জবর টান হবে। আল্লাহুম্মা বারিক লানা, বা টান হবে, লানা টান হবে। তে দোয়ার মানে হলো, হে আল্লাহ, আপনি আমাদের যে রিজিক দান করেছেন তাতে বরকত দান করুন, আর আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। এবং খানা সামনে আসলে এই দোয়া পড়তে হয়, এবং খানা খেতে শুরু করতে এই দোয়া পড়তে হয়, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এই দোয়া পড়ে খানা খাওয়া শুরু করতে হয়। এবং খানা মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলমিনের শুকরিয়া এবং আল্লাহ রাব্বুল আলমিনের কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়। কেন এই খানা যে বড় নিয়ামত, কত মানুষের কষ্ট, বীজ বপন করা থেকে নিয়ে আর এক লোকমা মুখে আসা পর্যন্ত, খানার একটা লোকমা মুখে আসা পর্যন্ত যে কত মানুষের মেহনত, বীজ বপন করা, ধান কাটা বা গম কাটা, সেটাকে মেশিনে পিষে আটা তৈরি করা বা চাউল তৈরি করা, তারপরে সেটা রুটি তৈরি করা অথবা চাউল থেকে ভাত তৈরি করা, শেষ পর্যন্ত যে আমাদের সামনে যে কত মেহনত করে আমাদের সামনে এসেছে, সেই মেহনতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। তাই শেষে খাওয়ার মাঝে মাঝে আল্লাহর শুকর আদায় করা এবং কৃতজ্ঞতা প্রকাশ করা, লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু, এই দোয়া পড়া। তো আপনারা যেমন সাবর অ্যাডমিনে দোয়াগুলো শুনিয়ে দেন, ওই রকম সাবর অ্যাডমিনকে এই দোয়াকে শুনিয়ে দিবেন এবং সুন্দরভাবে জবর জের পেশ খেয়াল করে মুখস্থ করবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন যে প্রত্যেকে যেন এই সুন্নতের প্রতি আমল করতে পারে এবং নিজেও এই সুন্নতের প্রতি আমল করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহর হুকুম এবং নবীর তরিকা এবং সুন্নত মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ভালো থাকুন, সুস্থ থাকুন, দারুন নাইম সিদ্দিকিয়া একাডেমির সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু।